আমাদের এইসব নীতি প্রসঙ্গে আমাদের খুব প্রবীণ একজন অর্থনীতিবিদ, তার নাম হয়তো অনেকেই জানেন, রহমান সুবহান। এখন তার নামটা হয়তো কম উচ্চারিত হয়, বয়স হয়ে গেছে, উনি এত নড়াচড়া করেন না। কয়েকদিন আগেই ওনার একটা বক্তব্য পত্রিকাতে এসেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বলছেন যে আমাদের নীতিগুলোতে যে সমস্যা আছে বা নাই সেটা তো বলার কোনো সুযোগ নাই, কারণ আমাদের নীতি যারা প্রণয়ন করেন তারা এটাতে বিশ্বাস করেন না, ফলে তারা কখনোই তা কার্যকর করার চেষ্টা করেন না। এবং আমাদের কার্য করার জন্য যে ব্যবস্থাটা রয়েছে রাষ্ট্রযন্ত্র, সেটা ক্রমেই অদক্ষ হয়ে উঠছে, ফলে নীতিগুলো ঠিক বেঠিক তো বলার সুযোগই নেই। তো আমাদের শিক্ষানীতির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমাদের শিক্ষানীতি রয়েছে একটা 10 সালের, এটা এখনও কার্যকর, এটাকে কখনোই আমরা ডিক্লেয়ার করিনি যে এই নীতি আপনাদের বাদ দিয়েছে, সেটা হচ্ছে শেষ শিক্ষা কারিকুলামটা বাদ দিয়েছে, শিক্ষানীতি না, ফলে শিক্ষানীতি রয়ে গেছে। আমাদের স্বাধীনতার পর থেকে এই কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন থেকে শুরু করে অনেক শিক্ষা কমিশন হয়েছে, বিভিন্ন রকম প্রস্তাব পেশ করা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে সব নীতিগুলো রয়ে গেছে, স্বাস্থ্যনীতি রয়ে গেছে আমাদের, তদ্রুপ সেগুলো কখনো কার্যকর হয় না। আসলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের জাতীয় সমস্যা। এই সুযোগে আমি কথাগুলো বলছি শুধুমাত্র প্রাথমিক শিক্ষার জন্য না, আমাদের জাতীয় সমস্যাগুলোর প্রতিও নজর দেওয়ার জন্য। কারণ আমরা এখানে যারা রয়েছি, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ পদে রয়েছি এবং নাগরিক হিসাবে আমরা হচ্ছি এক অগ্রসর নাগরিক, জনমত তৈরিতে যাদের একটা ভূমিকা রয়ে গেছে। ফলে সেই ক্ষেত্রে আমাদের এগুলো ভাবা দরকার এবং এই বিষয়গুলো কারেকশন হয় না বলেই আমরা এক হাত আগাই এক হাত পিছাই, আমাদের অগ্রগতিটা স্মুথ হচ্ছেই না। কারণ কোনো একটা জাতি রাষ্ট্র হিসেবে যখন গড়ে ওঠে তখন তো ভৌগোলিক সীমানা একটা প্রসঙ্গ বটে, কিন্তু অন্য যে প্রসঙ্গটা যেটা একটা কোহেসিভনেস তৈরি করে, সেটার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কৃতি বৃহত্তর অর্থে, আর এর একটা অংশ হিসেবে শিক্ষা। সেই জন্য প্রত্যেক দেশ যারা সত্যি সাউন্ড চিন্তাভাবনা করে, তারা কিন্তু প্রাথমিক শিক্ষাটাকে, বুনিয়াদী শিক্ষাটাকে এইভাবে করে যেন সবাই এর ভিতর দিয়ে যায়। এতে সবার মধ্যে এক ধরনের মূল্যবোধ, এক ধরনের চিন্তাভাবনার সঞ্চার ঘটে। বিষয় এবং পত্রিকা বা মিডিয়া যখন আমাদের সম্বন্ধে সমালোচনামূলক কোনো বক্তব্য লিখে এবং তারা যখন এইটা তথ্যভিত্তিক লিখে এবং সব উদ্দেশ্য নিয়ে লিখে, উদ্দেশ্য ডেভেলপমেন্ট, একজনকে হ্যারাস করে না, আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। সম্প্রতি একটা পত্রিকা তারা একটা হেডিং করেছে যে আমরা পিডিপি করে, এতগুলো পিডিপি করলাম, অনেক বছর ধরে পিডিপি প্রোগ্রাম চলছে, এত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু আমাদের অর্জন কি? আমাদের অর্জন কিন্তু আশানুরূপ না। অর্জন ডেফিনিটলি হয়েছে। এখন আপনি যে কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাবেন, যে বিল্ডিংটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে সেটা প্রাইমারি স্কুল, ফলে অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। আমরা ট্রেনিং এর প্রসঙ্গ আসছে, টিচারদের অনেক ট্রেনিং দিয়েছি, কারণ এটা অন্য কোনো প্রতিষ্ঠান করে এমন মনে নাই বাংলাদেশে, অন্য কোনো শিক্ষা অর্গানাইজেশন আমাদের প্রাইভেট টিচাররা যেমন ট্রেনিং পায় আমাদের জানা নাই। আমার অনেক ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে, কিন্তু আলটিমেটলি যে উন্নতির লক্ষ্যে সেটা করা, সেই উন্নতি হয় নাই। সেটা হচ্ছে আমরা সাক্ষরতার ক্ষেত্রে উন্নতি করতে পারি নাই।